আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটার প্রতিফলন খুব দ্রুত সময়ে দেখতে পারবেন। কোন নেতাকর্মীকে গ্রেপ্তার বা হয়রানি করা হলে ভবিষ্যতে তার ফল ভোগ করতে হবে। একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমনই কথোপকথনের এক অডিও, যেখানে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর পরিচয়ে হুমকি দেওয়া হয় গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদকে। এ নিয়ে বিভিন্ন মহলেও চলছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে, গোপনে আওয়ামী লীগ কি আবারও সক্রিয় হয়ে উঠছে? মূলত গেল 16 জুলাই গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে ভাঙচুর ও হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে এক পর্যায়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ঘটে হতাহতেরও ঘটনা। এরপরই কোটালীপাড়া থানার ওসিকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনে আরো বলতে শোনা যায়, কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা হলে এর ফল ভোগ করতে হবে। এখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সবারই তো পরিবার আছে। এসব ঘটনার প্রতিফলন খুব দ্রুত সময়ের মধ্যে দেখানো হবে বলেও হুমকি দেওয়া হয় ফোন কলে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য, ওকে ব্যক্তিগতভাবে। একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সবারই তো ফ্যামিলি আছে। ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। এ বিষয়ে যুগান্তরের সঙ্গে কথা হয় কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদের। তিনি জানান, হুমকিদাতাদের আসল পরিচয় এখনো জানা যায়নি, তবে জড়িতদের খুঁজতে তদন্ত চলছে। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।